দাদু, কে? দাদু আমি। নাতবো, আসো আসো। ও, বসেন দাদু, বসেন। এখন বসো। দাদু, দাদু, আমার 6টা মাস সময় দেন দাদু। আমি জানি আপনি ছাড়া এই বিয়ে কেউ আটকাতে পারবে না দাদু। আমি জাবিদ্র অনেক ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না দাদু। আবেদকে ছাড়া থাকবে কেন? তোমাকে তো তালাক দিচ্ছি না। দাদু, আমি আপনারে বুঝাইতে পারবো না। আমার ভালোবাসার মানুষ, আমার হাজবেন্ড, আমার চোখের সামনে অন্য একটা মেয়েকে বিয়ে করে একই ঘরে থাকবে দাদু। আমি তো এটা মেনে নিতে পারবো না। আমার তো দম বন্ধ হয়ে আমার মনে হয় মারা যাবো দাদু। পাগলামি করো না, বিবেক দিয়ে একবার চিন্তা করো। যখন নতুন বউ আসবে, তার সন্তান হবে, দেখবে তখন তোমার ভালো লাগবে। ও দাদু, আপনি আমার এইমাত্র বিবেকের কথা বলছেন না? আমি না বিবেক দিয়ে ভাবছি আমি অনেক ভালো একটা ডাক্তার দেখাবো দাদু। আপনি আমার 6টা মাস সময় দেন, আমি আপনার কথা দিলাম। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এই পরিবারের বংশের বাতি আমি জ্বালাবো দাদু। 6টা মাস সময় দেন দাদু, অন্তত 6টা মাস সময় দেন দাদু। দাদু এমনি ফিরাই দিয়ে না দাদু। বাবা, ওকে তো আর সময় দেয়া যাবে না। আমরা ওদেরকে কথা দিয়ে দিয়েছি, আগামী পরশু দিন মানে শুক্রবার দিনই বিয়ে। রিক্তা, দাদু তো অসুস্থ, তুমি এখানে এসে বিরক্ত কেন করছো? আম সরি, আমি না আসলে মানতে পারছি না। আমাকে আমাকে একটা সতীনের সাথে থাকতে হবে। আমি এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। বারবার একই কথা, আমি তোমাকে কতবার বোঝাবো? আচ্ছা, আমি তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে, আমি অন্য একটা বিয়ে করতেছি, কিন্তু এর মানে তো এই না যে তোমাকে আমি পর করে দিচ্ছি। তুমি এই বাসাতেই থাকবে। নতুন বউ ঘরে আসলে আগের বউ এমনিতেই পর হয়ে যায়। আমি খুব ভালো করেই জানি আমার কপালে কি হবে। বৌমা, এসব নাটক বন্ধ করো। আব্বা অসুস্থ, আব্বার সামনে এগুলো কি শুরু করছো? আজ যা তো, ওকে নিয়ে বাইরে যা। দাদু, আচ্ছা, আমরা ঘরে যেয়ে কথা বলি, চলো। আসো আসো। বাবা, বিয়ে সব ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ বাবা, সব ঠিকঠাক। ওরা সব জেনে শুনেই রাজি হয়েছে। আগে একটা বউ আছে, মেয়েটা একটু গরিব ঘরের, এমনি ভালো। বাহ, খুব ভালো। আবিদের মা, আমরা একটা জরুরি কাগজ খুঁজে পাচ্ছি না, তুই চলো না আমার সাথে একটু। তুমি যাও, আমি আসছি। বাবা আপনি শোন, আমি আপনার গায়ে চাদরটা দিয়ে যাই।